তাদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। ঢাকা শহরে 160টা আন্দোলন হয়েছে। এটা বিডিআর বিদ্রোহ না, এটা পরিকল্পিত বিডিআর হত্যাকাণ্ড। প্রিয় সহযোদ্ধা, আপনারা দেখেছেন এই ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হওয়ার পরেই যে বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, আমরা দেশে বিদেশে আমরা সচেতন না হলে, আমরা যারা আন্দোলন করেছে, যারা বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে, আমরা সবসময় বলে এসছি এই গভর্নমেন্ট কতটা সফল কতটা বিফল এর অন্যতম স্ট্যান্ডার্ড হচ্ছে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারটা কতটুকু করেছে। আমরা শুরুতেই দেখেছি যখন কমিশন নিয়ে টার্বা আনা শুরু হলো, তখন কিন্তু আমরা দেখেছি আমাদের মাইন সরকার সহ আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পূর্ণ সমর্থনে আমরা এই কমিশনের জন্য আন্দোলন করেছি এবং সেখানে কমিশন গঠিত করা হয়েছে। প্রিয় সহযোদ্ধা, ইতিমধ্যেই আপনাদের উল্লেখযোগ্য সংখ্যক আমাদের বিডিআর ভাইদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। প্রিয় সহযোদ্ধা, আপনাদের যে কমিশন যেটি গঠিত হয়েছে, এই কমিশনের একটি ধারা নিয়ে আপনাদের সবার এবং আমাদের সবারই হচ্ছে প্রশ্ন রয়েছে। সেখানে বলা হয়েছে অতীত সরকার যেই রায় দিয়েছে, অতীতের ফ্যাসিস্ট সরকার যে রায় দিয়েছে সেটাকে অব্যাহত রেখে পরবর্তী বিচার কার্যক্রম পরিচালিত করতে হবে। আমরা সেই জায়গা থেকে প্রিয় সহযোদ্ধা আমরাও সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছি, আমরা সেটি নিয়ে প্রস্তুত তুলছি এবং আমরা সেটি নিয়ে প্রস্তুত তুলব। আমরা আমাদের জায়গা থেকে নিশ্চিত করতে চাই আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের কতটুকু বিচার হয়েছে, কতটুকু সুবিচার নিশ্চিত করতে পেরেছে এই ইন্টারিম গভর্নমেন্ট, সেটির উপরেই কিন্তু এই সরকারের সফলতা ব্যর্থতা নির্ধারিত হবে। একই সাথে প্রিয় সহযোদ্ধা, এটিও আমাদেরকে মনে রাখতে হবে এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে এমন কোনো কাজ করতে বাধ্য করা যাবে না যেটি হচ্ছে বিচার প্রক্রিয়াকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে। একই সাথে আমাদের এটিও নিশ্চিত করতে হবে যাতে করে বিচারিক যতগুলো মানদণ্ড রয়েছে এই বিচারক মানদণ্ডগুলো নিশ্চিত করে আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের যে ভাইরা যারা ভিকটিম হয়েছে সেই ফ্যামিলিগুলো যেন ইনসাফ পায়, সেই ফ্যামিলিগুলোর মধ্যে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়। প্রিয় বিডিআর ভাইয়েরা, বিডিআর ফ্যামিলির যে আপনারা 16 বছর ধরে নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, চাকরি বঞ্চিত একটা ফ্যামিলি কিভাবে যায় সেটা আমরা অনুধাবন করতে পারি। কিন্তু আমরা যদি বিচার প্রক্রিয়াটি ইন্টারন্যাশনাল মান নিশ্চিত না করে, আমরা যদি অত্যন্ত তড়িঘড়ি করে এই বিচারটি করার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে বাধ্য করি, আমরা যদি এই ধরনের কর্মসূচি দেই, তাহলে সেটিকে নিয়ে আবার পরবর্তীতে আবার প্রশ্ন উঠতে পারে। আমরা চাই এই ইন্টারিম গভর্নমেন্টই হচ্ছে এই বিডিআর হত্যাকাণ্ডের হচ্ছে পূর্ণাঙ্গ সমাধান করুক। এবং সেটি করতে গিয়ে আমরা বারবার যখনই কথা বলেছি, আমরা যখন আইন মন্ত্রণালয়ের কথা বলেছি, যখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছি, তখনই তাদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। অতীতের ফ্যাসিস্ট আচরণ আমরা সরকার থেকে এখনো পাই নাই। আপনারা কেউ বলতে পারবেন না এখনো পর্যন্ত ঢাকা শহরে 160টা আন্দোলন হয়েছে, কোন সরকার কিন্তু এখনো পর্যন্ত বলতে পারবে না এই আন্দোলনকে আগে থেকে কোনো বাধা দিয়েছে। যত যৌক্তিক হোক অযৌক্তিক হোক, সরকার কিন্তু পাক স্বাধীনতায় সমাবেশের যে স্বাধীনতায় সেই জায়গায় কিন্তু সরকার শতভাগ একটা উদাহরণ সেট করে দিয়ে গিয়েছে।